ডাইনিং রুম থেকে বাইরের ভিউ দেখেন, সব রুম থেকে আমার বাইরের ভিউ দেখা যায়, অসাধারণ। তো হাজব্যান্ড আজকে সকাল সকাল কতগুলো বাজার নিয়ে আসলো, যে কলা নিয়ে আসছে, পেয়ারা নিয়ে আসছে, লেবু আর লাল শাক, করলা, এই সবজিগুলো নিয়ে আসছে আর কি। তো আমি আবার আগের কিছু লতি ছিল, মানে গ্রামের লতি আর কি, বন্যা কচুর লতি আছে না, ওইগুলো ছিল। তো ওইগুলো বসে বসে কাটতেছি। তো এই তো কাটতেছি এখন বসে বসে। হাজব্যান্ড আসার আগেই কাটা ধরছি আর কি, কাটা শেষ হয়ে গেছে ও আসার সাথে সাথে। তো এই লতিগুলো অনেক স্বাদ, মানে এগুলো ওই যে আজেবাজে মানে একটু রাস্তাঘাটে হয় না এই ধরনের লতি আর কি। তো এগুলো আমার বাসার আশেপাশে ভালো জায়গার লতিগুলো অনেক স্বাদ আর কি। তো এগুলো কুটতে আবার একটু হাত চুলকেছে। তো বাবা আমার ছেলের বউ বলতেছে মনে হয় গলাও চুলকাবে। তো মাছও আনছে কতগুলো, দেখেন মাছগুলো ধুয়ে দিল, ভালো করে ধুয়ে দিল, হাজব্যান্ডও ধুয়ে দিছে। আর কিছু গুঁড়া মাছও নিয়ে আসছে, এগুলো বসে বসে আমি কাটতেছি। তো আজকের বাজার এতটুকুই। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবার চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা তারা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন ভালো করে কচলি কচলি ধুচ্ছি। গুঁড়া মাছ কাটাও এক কষ্ট, ধোয়া আর এক কষ্ট। তো খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে, মাঝে মধ্যে খুব বেশি ভালো লাগে গুঁড়া মাছ খেতে আর কি। আনতেও বলছি আমি, তো নিয়ে আসছে এগুলো মানে সাগরের গুঁড়া মাছ আর কি। সাগরের এক ধরনের লম্বা লম্বা গুঁড়া মাছগুলো আছে না, ওইগুলা অনেক টেস্ট। তো ভালো করে কয়েকবার ধুয়ে এরপরে সিরকে দিয়ে লবণ দিয়ে মেখে জেখে আবার কতক্ষণ রেখে দিয়ে পরে আবার ধুয়ে দিব আর কি ভালো করে, তো একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই কাজগুলোই করতেছি। আর এদিকে বউ কী করছে, লতিগুলো একটু সিদ্ধ করতেছে লবণ দিয়ে। তো আমি বলছি একটু লবণ দিয়ে সিদ্ধ করো, দেখবা বিষাক্তটা চলে যাবে, মানে গলা চুলকে যে ওইটা চলে যাবে। মানে একটু উতরে উঠলে পানিটা ফেলে দিও, তো ফুটে গেলে পানিটা ফেলে দিলে সব চলে যাবে। তো এইটাই করলো বউ। আসলে পরে আর গলা ধরনে অনেক বেশি টেস্ট হয়েছে। এখন তো আমি ভয়েস দিচ্ছি, লতিগুলো অনেক বেশি টেস্ট হয়েছে। তো চিকেন চিকেন লতি খুঁড়তে কষ্ট কিন্তু খেতে মজা আর কি। তো এই তো গুঁড়া মাছগুলো আস্তে আস্তে ক্লিন করতেছি, একদিকে রান্না বাড়া করতেছি আর একদিকে ধুচ্ছি। বউ শাশুড়ি মিলে জিলে কাজগুলো করতেছি আর কি। বাজারও আসছে, তো লতিগুলো একটু ফুটে গেলেই পানি সেঁকে নিব আর কি। এরপরে একটু মাছের বল মাছ দিয়ে, সরি যে মাছগুলো আনছে রুই মাছ, এগুলো দিয়ে রান্না করবো আর কি। তো আর গুঁড়া মাছগুলো ভালো করে দেখেন হাতে মেখে আমি এখন বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, তার মধ্যে ছেড়ে দিচ্ছি আর কি গুঁড়া মাছগুলো সব মশলা মেখে, আদা রসুন জিরা সব কিছু মেখে জেখে তারপরে তেল গরম হলো, তেলের মধ্যে ছেড়ে দিলাম আর কি। তো সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতেছি। এদিকে আর এদিকে এখানে বেশি করে একটু রসুন বাটা দিয়ে দিল, যেহেতু কচুর লতি একটু গলা টলা ধরবে সেজন্য একটু রসুন বেশি করে দিলাম। আর একটু মানে মাছ দিয়ে কষিয়ে তারপর রান্না করে। বউ বলতেছে মাছ ভাজি করে দেবে, আমি বলতেছি ভাজি করা লাগবে না, কষিয়ে দাও। কষিয়ে দিলাম অনেক বেশি টেস্ট হবে লতি, মাছও টেস্ট। তো যেহেতু তাজা মাছ এভাবে রান্না করো, ভাজা লাগবে না আজকে। তো বউ শাশুড়ি কথা বলতে বলতে রান্না করতেছে, আমার বউ আছে, দুজন মিলে রান্না করতেছে। আমি একটু দেখাই দিচ্ছি আর কি, বউকে একটু সাহায্য করতেছি আর কি। তো এই তো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছে এখন, তারপরে মাছগুলা কষিয়ে রান্না করবে আর কি লতিগুলা। তো এদিকে গুঁড়া মাছও হয়ে যাচ্ছে এই যে। তো ভিডিওর যারা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো রান্না বান্নার পরে কতগুলো দোয়া ফাটলি জমে দেখছেন, অনেকগুলো দোয়া ফাটলি জমছে। তো এদিকে রান্না হচ্ছে, ওইদিকে দোয়া ফাটলি হচ্ছে, মানে কিচেনে আসলে আমাদের হাত ডবল হয়ে যায় মনে হয় জানি। তো রান্না করতে করতে এদিকে দোয়া ফাটলি শেষ করে কাউন্টার টপ টপ মোছা, অনেক কাজ থাকে, এগুলো করতেছে বউ এই আর কি। এই যে ইনফ্রারেড চুলার মধ্যে আবার ভাতও বসিয়ে দিল, রান্নাবান্না অলমোস্ট ডান। তো আজকের জন্য এক পিস মাছ আলাদা রান্না করছে, আর এখানে ডাল, এই যে লতি, না সরি গুঁড়া মাছ এটা, আর এখানে হলো লতি। তো আজকে রান্নাবান্না আমার এতটুকুই। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো খুদা হাফেজ।